AGT Live 24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি শহরে। প্রাকৃতিক দুর্যোগ মাত্রই মানুষের ক্ষয়ক্ষতি ডেকে আনে, আর এই ক্ষয়ক্ষতি হচ্ছে বহুমাত্রিক। কোনো দুর্যোগের ফলে মানুষ যে শুধু বাস্তুচ্যুত হয় তা নয়, ঘর হারানো ছাড়াও তাদের এক একটি দুর্যোগে আরও অনেক কিছু হারাতে হয়। ঠিক এমনই একটি ঘটনা প্রত্যক্ষ করল গতকাল কৈলাসহরবাসী। রাত আনুমানিক ৩টে নাগাদ হঠাৎ করে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়, আর তাতেই শুরু হয় প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসলীলা। কৈলাসহর পুর পরিষদ এলাকার বেশ কিছু ওয়ার্ড যেমন দুর্গাপুর, উত্তর কাচের ঘাট, ফরেস্ট অফিস রোড সহ বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ফলে কারোর ঘর ভেঙে গেছে তো কারোর ব্যবসায়িক প্রতিষ্ঠান। বর্তমানে পুর পরিষদ এলাকার সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও এই দুর্যোগের ফলে ফরেস্ট অফিস রোড ও মহকুমা শাসকের অফিস সংলগ্ন এলাকার কিছু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে ফরেস্ট অফিস সংলগ্ন পশ্চিম গোবিন্দপুরের মৃৎশিল্পী প্রসেনজিৎ দাস জানান, ওনার মূর্তি তৈরি করেই চলে তাদের সংসার। অনেকগুলি মূর্তি তৈরির অর্ডারও তাদের কাছে ছিল, যা তৈরি করে ফরেস্ট অফিস সংলগ্ন দোকানেই রাখা ছিল। কিন্তু গতকাল গভীর রাতে শিলাবৃষ্টি ও ঝড় তুফানের ফলে বড় দুটি গাছ ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে পড়ে গেলে প্রায় সবগুলো মূর্তি সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে যায়, যার ফলে প্রায় 2 থেকে 3 লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন মৃৎশিল্পী প্রসেনজিৎ বাবু। বাসা কোন জায়গায়? শ্রীরামপুর। কি হয়েছে বলুন তো? ওই তো কালকে তুফান যে দিছে ভোরবেলা, হ্যাঁ, ওই তুফানে এইসব করছে। মানে এই এটা আপনার কি দোকান? আমার দোকান। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বলুন? আমার 1.5 লাখ টাকা তো নষ্ট হয়ে গেছে, জিনিসপত্র নষ্ট হয়েছে, দায়িত্ব মেশিন জল পড়ছে। এখন পর্যন্ত মহকুমার তরফ থেকে কোনো সরকারি আধিকারিক বা জনপ্রতিনিধি কেউ এসেছিলেন? পুরো পরিষদ গিয়া মানে গেছে, যেটা হয়ে গেছে। কি আশ্বাস দিয়েছে? দরখাস্ত দেওয়া হয়েছে। প্রসেনজিৎ বাবুর দোকান সংলগ্ন আরও একটি মৃৎশিল্পীর দোকানের অবস্থাও প্রায় একই রকম। প্রাকৃতিক এই বিপর্যয়ের ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ছাদ সহ অসংখ্য ছোট বড় মূর্তি ভেঙে যাওয়ায় ক্ষতি হয় প্রায় লক্ষাধিক টাকা। আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে শ্রীরামপুরের মৃৎশিল্পী সুব্রত রুদ্রপাল জানান, প্রাকৃতিক এই বিপর্যয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সকালে এই খবর পেয়ে পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায় ও ভাইস চেয়ারপারসন নীতিশ দে ওনার দোকান পরিদর্শন করে গেছেন। তবে খবর লেখা অবধি প্রশাসনিক কোনো আধিকারিক সেখানে আসেননি। ক্ষয়ক্ষতির পরিমাণ লিখিত আকারে প্রশাসনিক আধিকারিক তথা মহকুমা শাসককে দ্রুত দেওয়ার বিষয়ে বলেছেন পুরো এলাকার চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন। এ উপলক্ষে মৃৎশিল্পী সুব্রত রুদ্রপাল বলেন, কিভাবে হয়েছে এটা? সকালে তুফানে এরকম কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বললে মনে হয়? 1.5 থেকে 2 লাখ। কি ছিল এটার ভিতরে? মেশিন আছে, মূর্তি আছে, তারপরে দুটো ঘুরে এনেছে, কার্ড আসলো। এখন পর্যন্ত প্রশাসনিক তরফ থেকে কেউ এসছেন? আমরা আশ্বাস দিয়েছে, এলো। কে এসছেন? পুর পরিষদ থেকে। আর মহকুমা শাসককে জানানো হয়েছে কি? একটা জানানো। কি চান আপনারা? ক্ষয়ক্ষতির হয়েছে যে ফরেস্ট অফিস রোড ছাড়াও কৈলাসহর মহকুমা শাসক অফিস সংলগ্ন এলাকায় অগ্নি নির্বাপক দপ্তরের বিপরীত দিক থেকে দীর্ঘদিনের পুরনো একটি গাছ ঝড়ের ফলে দোকানের উপর পড়ে যায়, যার ফলে দোকানের প্রায় 70,000 টাকার জিনিস নষ্ট হয়েছে বলে জানান বোলাপাশা এলাকার দোকানদার মিঠু দাস। প্রাকৃতিক বিপর্যয়ের খবর পেয়ে সকালেই এলাকা পরিদর্শনের বের হন পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়। তিনি জানান, গতকাল রাতের প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিভিন্ন এলাকা বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে গেছে, কারোর ঘরের ছাদ ভেঙে গেছে, আবার বিভিন্ন গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ী সহ অনেকেই। গোটা বিপর্যয়ের বিষয়গুলো বিভিন্ন পুরো এলাকার ঘুরে তিনি প্রত্যক্ষ করেছেন। এই বিষয় নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবার, ব্যবসায়ী সহ অন্যান্যদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানানো হবে বলে এক সাক্ষাৎকারে জানান পুরো এলাকার চেয়ারপারসন শ্রীমতী দেবরায়। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। আজকের যে মানুষের সারা কৈলাসের যে অবস্থা, জানি না অন্য জায়গায় কিছু হয়েছে কিনা,
কিন্তু আমাদের কৈলাসহরের যা আজকে আমি ঘুম থেকে উঠে রাত্রে তো নিজেই উপভোগ করছি সেটা, যেটা রাত্রে ঘুমাতে পারি নাই। এমন আমার এই লাইফে এই প্রথম এই ধরনের শিলাবৃষ্টি তুফান দেখলাম। আমি ভোরে উঠে যে বের হয়েছি, এখন পর্যন্ত ঘরে যাওয়ার সুযোগ নাই, কিন্তু সারা টাউনের অবস্থা খুবই খারাপ। এমন কোনো টিনের বাড়ি নাই যে শিল পড়ে যে চাল ছিদ্র হয় নাই, বিছনা ভিজে নাই। প্রতি ম্যাক্সিমাম মানুষের যারা একটু দরিদ্র শ্রেণী আছে বা যাদের টিনের ঘর, মানে একটু দুর্বল ঘরের অবস্থা, কোনো বাড়ি এই তুফান থেকে এই শিলাবৃষ্টি থেকে রেহাই পায় নাই। আমাদের ফরেস্ট অফিসের রোডে যেখানে মূর্তির ঘরটর আছে, এখানে বট গাছ পড়ে কারেন্টের তারের মধ্যে একদম গাড়ি ঘোড়া আসা যাওয়া করতে পারতেছে না। ভীষণ খারাপ অবস্থা, সারা কৈলাসহরেরই অবস্থা খুবই খারাপ।